আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি। আজকে আপনাদের মাঝে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। যারা এই সবজিটা পছন্দ করেন না তারা এভাবে রান্না করে দেখেন, একদম হাত চেটেপুটে খেতে আপনারা বাধ্য। তো এখানে আমি বেসিক মশলা দিয়ে দিয়েছি। বেসিক মশলা বলতে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, তারপর পেঁয়াজ দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, মরিচ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি আমি। তারপর এখানে আমি দিয়ে দিব এই যে একটা টমেটো কেটে রেখেছি, টমেটোটা দিয়ে দিয়েছি। এখন টমেটোটা ওই মশলার সাথে ভালো করে এখন মিশিয়ে নেব। তো একটু কষিয়ে নিই, তারপর আমরা সবজিটা দিয়ে দেব। তার আগে আপনাদেরকে বলে রাখি, আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারবো। এই হচ্ছে সেই সবজি। এই যে আমি এটা গোল গোল করে কেটে নিয়েছি, আমার কাছে এভাবে কাটতে ভালো লাগে। তো আপনাদের কাছে যেভাবে ভালো লাগে কাটতে ওইভাবে কেটে নেবেন। আর আমি এখানে দিয়ে দিয়েছি একটা আলু দিয়ে দিয়েছি, বেশি না, একটা আলু দিয়ে দিয়েছি। তো এখন আমি মশলাটার সাথে এই যে দিয়ে দিলাম আলু আর কাঁকরোল। সবজিটার নাম হচ্ছে কাঁকরোল। তো এখন আমি সবজিটা ভালো করে মিশিয়ে নিব। অনেকে আছে কাঁকরোল পছন্দ করে না, তো যারা পছন্দ করে না তারা এভাবে রান্না করে খাবেন, দেখবেন যে অনেক মজা হয়। আমার কাছে তো বেশ ভালো লাগে, তাই আমার পূর্ব অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করছি। এভাবে কাঁকরোল রান্না করলে হাত চেটে পুঁতে খেতে বাধ্য। তো কাঁকরোল মশলাটার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি, একটু কষিয়ে নিই। তো আপনারা যাবেন না, অবশ্যই আমার সাথে থাকবেন। এখন একটু কষিয়ে নিচ্ছি সবজিটা প্রায় কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে একটু নাড়াচাড়া দিয়ে নেব, যাতে নিচের মশলাগুলির সাথে সবজিটা না পুড়ে যায়। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। তো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। সবজিটা আরেকটু হয়ে নাও। যারা নতুন রাঁধুনি তারা এভাবে ট্রাই করে দেখবেন, অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। আর এখানে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিব, আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি। চাইলে আপনারা ফালি করে কেটেও দিতে পারেন, যে যেমন ঝাল খান না কেন। তো এটা এতক্ষণ পর্যন্ত হোক সবজিটা। আর আমারও কথার মাঝে যদি ভুলকুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে আপনারা দেখবেন। তো আপনাদের মাঝে আবারও ফিরে এসেছি, আর আমার এই যে সবজিটা প্রায় হয়ে গেল, যে ভালো করে কষিয়ে নিয়েছি। এই যে আলুটাও ভেঙে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দেব মাছ। রুই মাছ দিয়ে দিয়েছি। আপনারা যে মাছটা পছন্দ করেন সেই মাছটা দিতে পারেন। তো যারা আমার ভিডিওটি দেখেছেন বা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আমি যে মাছ দিয়েছি, মাছ যে বেজেছি যে ইয়াতে, সেই তেলটা আমি এখন এখানে দিয়ে দেব। মাছ ভাজা যে তেলটা, এটা দিলে অনেক মজা লাগে। দিয়ে দেব ধনেপাতা, যেটা আমার অনেক প্রিয়। আর যারা ধনেপাতা পছন্দ করেন না তারা সেটা স্কিপ করতে পারেন। তো এখানে আমি ধনেপাতা দিয়ে দিয়েছি আরও স্বাদ বাড়িয়ে দেওয়ার জন্য। এই তো হয়ে গেছে আমার ঝটপট কাঁকরোল দিয়ে রুই মাছ তরকারি। আপনারা অবশ্যই এটা ট্রাই করে দেখবেন, খুবই মজা। আমার কাছে তো অনেক মজা লাগে। যারা এটা এখনও খান নেই এভাবে খেয়ে দেখবে, ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো থাকবে। তা আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।